গরুর চামড়ার জুতা ওনারা পরিধান করেন কেন? ওনারা কেন ভারতে জুতা গরুর চামড়ার জুতা নিষিদ্ধ করেন না? তারা কেন ভারত থেকে গোমাংস রপ্তানি করেন সারা পৃথিবীতে, এবং সবচেয়ে বেশি গোমাংস ওনারা রপ্তানি করেন? সেটা কি নৈতিকতা নয়? এই যে ডক্টর সুকান্ত ওনাদের ধর্মীয় ভাবে যেভাবে গোমাংস তারা খান না, বা বাংলাদেশের মুসলমানদের ঘরে থাকলে তাকে হত্যা করা হয়, নাই, বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে না। আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবে। পাকিস্তানের সেনাবাহিনীর অবস্থান নিয়ে ভারতের মিডিয়াগুলোর ইদানিংকালে বেশ কিছু অপপ্রচার দেখা যাচ্ছে। পাকিস্তানকে টার্গেট করে বা পাকিস্তান বাংলাদেশ নিয়ে যাচ্ছে এমনটা প্রচার করা আসলে তাদের উদ্দেশ্য কি? আমাকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনি দ্বিতীয় বিষয়টি নিয়ে যে কথা বলতে বলেছেন, প্রথম বিষয়টি নিয়ে ডক্টর সুকান্ত যে প্রশ্ন তুলেছেন সেগুলোর জবাব দিয়ে সময় থাকবে কিনা আমি জানি না। তবে আমি প্রথম সুকান্ত বাবুর প্রশ্নের উত্তর বা উত্থাপিত তথ্যগুলো সম্পর্কে বলতে চাই। দেখুন, যে এই ডক্টর সুকান্ত কিন্তু আমার কোনো শত্রু না। ওনার সাথে আমার জমি জমা নিয়ে বা কোনো রকম বিরোধ নাই, অতীতে নাই, বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে না। আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু এইটাই এই সুকান্ত বাবুরা হতে দিচ্ছেন না। তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করছেন। তবে আনন্দের বিষয়, তবে গর্বের বিষয়, তবে আশার বিষয় যে আজকে সুধা সদন ভেঙে চুরমার করে দেওয়ার কারণে ভারতের কলিজায় আঘাত লেগেছে এবং জনগণ দিন দিন আরো বেশি উদ্ভাসিত হচ্ছে, মোরাল পাচ্ছে, ভারত বিদ্বেষী হয়ে উঠছে এবং ভারত এটার জন্য দায়ী। ভারত সেটা লক্ষ্য করছে না। দেখুন, একটা প্রবাদ আছে, প্রত্যেকটা প্রবাদ কিন্তু সত্য, এটা অভিজ্ঞতার মধ্য দিয়ে এই প্রবাদগুলো এসেছে। আমার আজকে ডক্টর সুকান্তের কথা শুনে মনে হলো যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার কাছে মনে হয়েছে এই সুকান্ত বাবু, আমি যে শপথ করে দেশ রক্ষার জন্য সেনাবাহিনীতে গিয়েছিলাম, এবং সেনাবাহিনীর চাকরি কখনো শেষ হয় না, এখনো আমার যে কোনো সময় ডাক আসলে আমাকে যুদ্ধে নামতে হবে জীবন বাজি রেখে, এখনো দেশ সেবার কথাই ভাবছি। কিন্তু অবাক হয়েছে এই সুকান্ত বাবুর বাংলাদেশ প্রীতিটা যেন আমার চেয়ে অনেক বেশি। সুতরাং এখন আমি যদি অতি দরদ দেখাই ভারত সম্পর্কে, ওনার কেমন লাগবে আমি শুধু সেটা অনুভব করতে ওনাকে বলছি। দেখুন, উনি বলেছেন প্রশাসনের ভূমিকা কি ছিল বলে আমাদের কিছু কিছু রাজনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, অনেক দল নেতা এগুলো প্রশ্ন করেছেন। সরকারের সমর্থন আছে এটাতে, এটাও বলেছেন। দেখুন, এই সুধা সদন এটা অ্যাকচুয়ালি একটি গোষ্ঠীর তৈরি, এটা সরকারের নয়। আমি জানি না বাংলাদেশের কত পাপ এই সুধা সদন থেকে শুরু হয়েছে এবং সেখান থেকে সূত্রপাত হয়েছে, সেটার হিসাব একদিন হয়তো ইতিহাসে আসবে। সেই সুধা সদন যখন উৎফুল্ল, জনগণ ভেঙে ফেলে, সেখানে সরকারের কি ভূমিকা আছে? সরকার তো জনগণের বিরুদ্ধে যেতে পারে না। ওনাদের সরকার যদি ওনাদের জনগণের বিরুদ্ধে যায়, উনি যা অনুভব করবেন আমি তাই করছি। উনি আরো বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তখন কি করেছে। আরে ভাই, এখনকার আইন শৃঙ্খলা বাহিনী তো আর লীগ বাহিনী নয়। এখনকার আইন শৃঙ্খলা বাহিনী তো কোনো সরকারের তাবেদার নয়। জনগণের বিপক্ষে তারা যাবে না, জনগণ ছাত্রের বুকে তারা গুলি করবে না, সেটা তো 5ই অগাস্টে প্রমাণিত হয়েছে। তাহলে সেই সরকারের কুৎসা বলে তো সেই শৃঙ্খলা বাহিনীর কুৎসা করে তো লাভ নাই। সুতরাং ভারত এতগুলো খুনিকে যদি ভারতের এতগুলো খুনি যদি বাংলাদেশ আশ্রয় দিত, আজকে এই ডক্টর সুকান্ত এই টকশোতে এসে কি বলতেন? আজকে যদি ভারতের সচেতন নাগরিকের তারা খেয়ে মোদি বাংলাদেশে পালিয়ে আসে, তার সরকার যদি পালিয়ে আসে, তার মন্ত্রী মিনিস্টার যদি বাংলাদেশে পালিয়ে আসে, তখন সুকান্ত বাবুরা কি বলবেন? তো সুতরাং অন্যায় সবসময় অন্যায়, আমরা ওটা চাই না যে কখনো
এই শেখ হাসিনার মতো মোদিকেও দেশ ছাড়া হতে হয়। তবে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। আমার মনে হয় ভারতের এই যে 54 বছর শোষণ করেছে, আমরা পাকিস্তানের শোষণ থেকে, ব্রিটিশের শোষণ থেকে মুক্ত হতে পারিনি ভারতের জন্য। আপনি দেখেন শেখ হাসিনা গং যেভাবে মানুষ হত্যা করেছে, তার প্রতি কি কোনো নিন্দা এই একবার করেছেন আজকে এই ডক্টর সুকান্ত, যে শেখ হাসিনার এটা করা ঠিক হয়নি? ভারত সরকার কি কখনো এটা বলেছে যে হাজার হাজার মানুষ হত্যা করেছে, ঘরবাড়ি পুড়িয়েছে, জীবন্ত শহীদ তৈরি করেছে, তার পক্ষে, তার এই শেখ হাসিনার বিরুদ্ধে নিন্দা জানিয়ে কোনো বক্তব্য কি ভারত দিয়েছে? তো সুতরাং আমাদের বুঝতে হবে নৈতিকতার প্রশ্ন এখানে। এই যে ডক্টর সুকান্ত ওনাদের ধর্মীয় ভাবে যেভাবে গো মাংস তারা খান না, বা বাংলাদেশের মুসলমানদের ঘরে থাকলে তাকে হত্যা করা হয়, সেই গরুর চামড়ার জুতা ওনারা পরিধান করেন কেন? ওনারা কেন ভারতে জুতা, গরুর চামড়ার জুতা নিষিদ্ধ করেন না? তারা কেন ভারত থেকে গো মাংস রপ্তানি করেন সারা পৃথিবীতে, এবং সবচেয়ে বেশি গো মাংস ওনারা রপ্তানি করেন? সেটা কি নৈতিকতা নয়? এই অনৈতিক নেতৃবৃন্দ, এই অনৈতিক চিন্তার যারা মানুষ, তাদের কাছ থেকে তো আমরা সুচিন্তা আশা করি না। আমি ভারতের এই কর্মকাণ্ড সম্পর্কে বলছি যে তারা তো জানে না আয়নাগরের কি কষ্ট। আমি যে কথাগুলো আজকে বলছি, সেই কথাগুলো আমি আয়নাঘর, জেলখানার সামনে রেখে বলেছি গত 16-17 বছর। এখন আমার সামনে আয়নাঘর নাই, এখন আমার সামনে জেলখানা আমি দেখি না। কারণ এখনকার সরকার তো আর আমাকে অন্যায় ভাবে, বা কোনো রাজনীতিবিদকে অন্যায় ভাবে এই জেলে নিবে না, আয়নাঘর তৈরি করে নিপীড়ন করবে না। তা যিনি আয়নাঘর করেছিলেন, যিনি নিপীড়ন করেছিলেন, তাকে তারা কোলে বসিয়ে রেখেছে, তাহলে তারাই প্রধানমন্ত্রী বানিয়ে দেখ না তাকে। অন্তর্বাস নিয়ে উল্লাস করা আমিও সমর্থন করি না, কিন্তু ডক্টর সুকান্ত কি জবাব দেবেন? শেখ হাসিনার গং, ছাত্রলীগ, যুবলীগ, জয় বাংলা বলে বাংলার কত মা বোনের অন্তর্বাস খুলে নিয়েছিলেন, বাংলাদেশের কত মানুষ, কত মহিলার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে অন্তর্বাস খুলেছিলেন, বাংলাদেশে 5 সন্তানের জননীর অন্তর্বাস খুলে তারা রেপ করেছিলেন। কই ভারত বা এই বিজ্ঞ ডক্টর সুকান্তরা তো এর বিরুদ্ধে একটি উচ্চারণ করেননি, একটি প্রতিবাদ করেননি। তো সুতরাং রাজনৈতিক বিশ্লেষক হয়ে ডক্টর পদবি লাগিয়ে অন্যায়কে সমর্থন করা এক ধরনের পাপ। আমি মনে করি